বর্তমান সরকার আবার ক্ষমতায় আসবে কিনা সরকার অন্তত ভাবছে সেটা ভারতের হাতে আছে। দীর্ঘদিন 10 বছর ভারত তাদেরকে ক্ষমতায় রেখেছে, ক্ষমতায় রাখায় সাহায্য করেছে। এরই অংশ হিসেবে জুলাইয়ে প্রতিবেশী দেশ ভারতে সফরে যাচ্ছে ক্ষমতাসীন দলের প্রতিনিধি দল। তারপর দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ভারত সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সারা বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনের নানা অনিয়মকে কেন্দ্র করে আমেরিকা থেকে নানা নিষেধাজ্ঞা দিয়েছিল। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এখন বেহুশ হয়ে পড়েছে আওয়ামী লীগ সরকার। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলো সমাধান করতে এবার জুলাইয়ে ভারত সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতিনিধি দল। আর সেই সফরগুলোকে কেন্দ্র করে এখন অনেকে বলে যাচ্ছে তৃতীয় মেয়াদে টিকে থাকার জন্য ভারত সফর করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলো নিয়ে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন জাহেদ স্যার। আপনারা জাহেদ স্যারের বিশ্লেষণকৃত কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন ভারত সফর আওয়ামী লীগের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা জাহেদ স্যারের সেই আলোচনাগুলো শুনে আসি এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদেরকে একটি প্রতিবেদন দেখাবো। আর সেই প্রতিবেদনটি দেখলে পরিপূর্ণ বিষয় জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে জাহেদ স্যারের সেই কথাগুলো শুনে আসি। বর্তমান সরকার আবার ক্ষমতায় আসবে কিনা সরকার অন্তত ভাবছে সেটা ভারতের হাতে আছে। দীর্ঘদিন 10 বছর ভারত তাদেরকে ক্ষমতায় রেখেছে, ক্ষমতায় রাখায় সাহায্য করেছে। প্রথমবার এককভাবে, এরপরে যৌথ প্রযোজনায়, আমরা বলি না সিনেমার ক্ষেত্রে, চীনের সাথে যৌথ প্রযোজনায় তারা সেটা করেছে। এবার চীন সরকারের খুব পাশে আছে, ঘোষণা দিয়ে আছে, আমরা কথ্য ভাষায় আজান দিয়ে আছে, চীন চায় এইরকম একটা স্বৈরতান্ত্রিক নিপীড়ক সরকার ক্ষমতায় থাকুক, তাতে তার ধান্দা করতে সুবিধা হয়। সারা পৃথিবীতে সে তাই করে, ইটস আন্ডারস্টুড। ভারত ও বাংলাদেশ সরকারের কাছে যে পরিমাণ লেভারেজ পেয়েছে দফায় দফায়, ভারতের এই সরকারকে রাখতে চাইবার কথা। আমরা এই আলোচনা দীর্ঘদিন থেকে করছিলাম যে ভারত আসলে এবার কীরকম অবস্থান নিচ্ছে। ভারত কি নিউট্রাল আছে? ভারত কি চেষ্টা করছে? কতটুকু চেষ্টা করছে? খুব অ্যাক্টিভলি করছে কিনা? এবং বিশেষ করে আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা, এবং প্রেসাইজলি যদি বলি, আমেরিকা যে পরিমাণ চাপ সরকারের উপরে তৈরি করার চেষ্টা করছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য ভারত কতটুকু রোল প্লে করবে। ইনফ্যাক্ট সামনে দুটো গুরুত্বপূর্ণ সফর আছে ক্ষমতাসীনদের দিক থেকে। সে দুটো সফর নিয়ে দুটো পত্রিকা, অনলাইন পোর্টাল টু বি প্রেসাইজ, নিউজ করেছে। সেটা নিয়ে তারা আওয়ামী লীগের দিক থেকে আশার আলো দেখছে। আশার আলো আছে কি না, থাকলে কতটুকু, না থাকলেও তারা আসলে কি চাইছে, এই ব্যাপারগুলো আসলে আমরা একটু আলোচনা করব। ইনফ্যাক্ট আমি একটু পেছনে যাই। জনাব নরেন্দ্র মোদী যখন আমেরিকায় গিয়েছিলেন তখন এই আলোচনা আমরা করেছি যে উনি কতটুকু পেরেছেন, বাংলাদেশ ইস্যু ছিল কি ছিল না, নানান রকম ডিবেট করছিলাম। মানে আমরা কেউ কেউ এত কনফিডেন্টলি বলে দিচ্ছিলাম এটা ছিলই না, যেন আমরা অনেকে ওই মিটিংয়ের মধ্যে বসেছিলাম। যাই হোক, আমি ওই মিটিংয়ে উঠুক বা না উঠুক, ভারত এই সরকারকে ক্ষমতায় রাখতে চাইবে, এটা নিয়ে আমার মনে হয় বিতর্ক খুব বেশি নেই। কারণ এই সরকারকে ক্ষমতায় রাখলে ভারতের যে লেভারেজ আছে, এই সরকারের ওপরে যে সুবিধা প্রাপ্তির বা সুবিধা আদায় করে নেওয়ার সক্ষমতা আছে, সেটা এতটা আর কারোর সাথে নাও থাকতে পারে। কারণ এতটা দেশকে বিকিয়ে আর কেউ নাও দিতে পারে, হতে পারে। সুতরাং ভারত ওই চেষ্টা করবে। তাহলে আমাদের আসলে ডিবেটটা কোন জায়গায়, সেটা এটা হওয়া উচিত যে ভারত কতটুকু চেষ্টা করবে এবং ভারতের চেষ্টা যদি যথেষ্ট চেষ্টাও করে সেটা সফল হবে কিনা। আসলে সমস্যাটা কি বেঁধেছে? সমস্যাটা বেঁধেছে, আমেরিকা তো বলছে না বিএনপিকে ক্ষমতা দাও, আমেরিকা তো বলছে না তুমি ক্ষমতা থেকে চলে যাও, আমেরিকা বলছে তোমার দুটো নির্বাচন সহি হয় নাই এবং আমি পৃথিবীতে ডেমোক্রেসি সমুন্নত রাখতে চাই। এসব কথার মধ্যে কি আমি বারবার এই নোক্তা দিতে পছন্দ করি না, বহুবার বলেছি এটাতে কেন সে করে কি করে ওই আলাপের দরকার নেই। কিন্তু সে বলছে, অন্তত আমাদের দেশে বলছে, কোথায় বলে নাই, কি বলে নাই, ও আর কোথায় কি করছে, সব ফালতু আলাপ এখানে বাংলাদেশে এটা বলছে। এখন এখানে দাঁড়িয়ে আমেরিকার এই আলাপের বিরুদ্ধে যাওয়া কিন্তু কঠিন। ও তো বলে নেই বিএনপিকে ক্ষমতা দিয়ে তুমি ক্ষমতা থেকে চলে যাও, তুমি একটা ফেয়ার ইলেকশন দাও, তার জন্য কী কী পদক্ষেপ এগুলো তুমি নিচ্ছ নাও। তুমি মানুষকে টর্চার করো না, তুমি মানুষের মানবাধিকার লঙ্ঘন করো না, তুমি মত প্রকাশের স্বাধীনতা নষ্ট করো না, তুমি শ্রমিকদের অধিকার দাও। এসব কথাবার্তা বলছে, এর বিরুদ্ধে কথা বলা তো আপনি পারেন না বলতে যে না আমি এগুলো করবো না। এটাই হলো মূল সমস্যার জায়গা। সো ভারতও প্রকাশ্যে এই কথা বলে ফেলতে পারছে না।
চায়নার মতো দেশ পারে, রাশিয়া পারে, এই দুটো দেশ অলরেডি বলে বেড়াচ্ছে এটা আধিপত্যবাদের বিরুদ্ধে এটা সেটা করছে। ভারত করছে না কারণ ভারতের সাথে আমেরিকার কৌশলগত একটা সম্পর্ক এই অঞ্চলে আছে, আমরা খুব ভালোভাবেই জানি, এবং সরকারও সম্ভবত সেই চেষ্টাটাই করছে। আমি আসছি আগে একটু জানাই যে আপনারা অনেকেই হয়তো পড়েছেন দুটো, একটা হচ্ছে আওয়ামী লীগের একটা দল যাবে, পার্টি থেকে একটা প্রতিনিধি দল যাবে ভারতে, সেখানে বিভিন্ন জায়গায় যাবে এবং ক্ষমতাসীন দল বিজেপির সাথে তাদের বৈঠক হবে। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী ভারতে সফরে যাচ্ছেন, সেখানে ফর্মাল, ওইটা ইনফ্যাক্ট একটা G20 সামিটে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের দেশে খুব দেখানোর চেষ্টা করা হয় যে মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকেই দাওয়াত দেওয়া হয়েছে, না এটা আসলে আরও 9, মানে বাংলাদেশ সহ মোট 9টা দেশকে G20 সামিটে 9টা দেশকে দাওয়াত দেওয়া হয়েছে, বাংলাদেশের 9টা দেশের একটা, মরিশাসের মতো দেশ ওখানে আছে, আরও কিছু সিগনিফিক্যান্ট দেশ আছে, ইজিপ্ট আছে, সিঙ্গাপুর আছে, কিন্তু মরিশাসের মতো দেশও আছে। সুতরাং এটা খুব বিরাট কোনো সম্মান দেওয়া হয়েছে, এ ধরনের একটা টোন দেখানোর চেষ্টা করা হয়, এটা ঠিক না, এটা 9টা দেশের একটা বাংলাদেশ। যাই হোক, যেটা তারা বলছেন একটা, মানে আওয়ামী লীগের লোকজন, বাংলা ট্রিবিউন থেকে পড়ছি, প্রো আওয়ামী লীগ একটা পোর্টাল আমরা জানি, তবে এই পোর্টাল একসময় লিখেছে এবং মোটা দাগে ভালোই ক্রিটিক করতে পেরেছি, খুব বড় বাধার মুখে পড়েছে তারা, কিন্তু তাদের নিউজের টোন মোটামুটি ওরকমই, ওই ক্ষমতাসীনদের পক্ষে। বলা হচ্ছে ওবায়দুল কাদের, জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের আওয়ামী লীগের প্রতিনিধি দল যাবে, এটা জুলাইয়ের মাঝামাঝি, মানে জুলাইয়ের মাঝামাঝি বাংলাদেশে ওই যে দুজন আমেরিকান আন্ডার সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছেন, সেটা নিয়ে আমি নিয়েও ভিডিও করেছি, আপনারা জানেন। সো সেই সময়টা মোটামুটি তার একটু আগে 9 থেকে 10 সেপ্টেম্বর হলো প্রধানমন্ত্রী, আর জুলাইয়ের মাঝামাঝি হলো ওটা। কারা কারা যাবে নিশ্চিত না, জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটা প্রতিনিধি দল যাবে, সেরকম একটা সম্ভাবনা দেখা যায়, মানে মোটামুটি ঠিক আর কি, মানে সফরটা হচ্ছেই, কারা যাবে এটা পুরোপুরি ফাইনালাইজড হয় নাই। আর 9 ও 10 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন, এরপর ইনফ্যাক্ট G20 যে সম্মেলন, ওটা সম্ভবত আমি কোথাও পড়েছিলাম এটা কাশ্মীরে, মানে জম্মু কাশ্মীরের ওখানে হবে, কাশ্মীরে হবে, তো সেখানে যাবেন, কিন্তু উনি আগে দিল্লিতে যাবেন 9-10 সেপ্টেম্বর। এবার একটু আওয়ামী লীগের লোকজন কী বলছে সেটা একটু শুনি। অর্ধ ডজন কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে বলেছেন, জাতীয় নির্বাচন এলে দেশে কূটনীতিকদের দৌড়ঝাঁপ বেড়ে যায়, রাজনীতির মাঠ দখলের জন্য তৎপরতা বাড়ায় বিএনপি সহ বিরোধী দলগুলো, এটা এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ালো, এবারে প্রেক্ষাপট অনেকটা ভিন্নতর। মার্কিন ভিসারিতে এবং পশ্চিমা দেশ ও সংস্থাগুলো আওয়ামী লীগ এবং সরকারের উপর চাপ বাড়াতে নানা পন্থা অবলম্বন করছে, এর বিপরীতে সরকারের পক্ষে চীন দৃশ্যমান অবস্থান নিলেও ভারতের তৎপরতা সেভাবে দেখা যাচ্ছে না। আফসোসটা বুঝি, এখন পর্যন্ত প্রকাশ্যে পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে ভারতের সরকারি পর্যায়ে খুব সিগনিফিক্যান্ট না। এর আগে ওদের পররাষ্ট্র সচিব এসেছিলেন, তখন সরকারের পক্ষে যে স্টেটমেন্ট, সেখানে বলা হয়েছিল পররাষ্ট্র সচিব বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রাখে এবং বিশ্বাসী। আমাদের সরকারের স্টেটমেন্টে যা হয়, আমরা এসব প্রচুর ক্ষেত্রে উল্টোপাল্টা, সেই ব্রিটিশ প্রাইম মিনিস্টার সুনাকের সাথে বৈঠক নিয়ে, তাতে আমরা এটা রিলায়েবিলিটি কতটা সেটা নিয়ে প্রশ্ন আছে। সরকারি পর্যায়ে এখনও খুব সিগনিফিক্যান্ট কথা বলা হয় নাই, এটা স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের দিক থেকে খুব পজিটিভ না। তারপর বলছে, পশ্চিমা চাপ বাড়ালেও ভারত ও চীনের সমর্থন আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই থাকবে, বেজিংয়ের তৎপরতা দৃশ্যমান হলেও দিল্লি গত 2 জাতীয় নির্বাচনের মতো এবার প্রকাশ্যে সেভাবে তৎপর হয়নি। তার মানে তারাই বলছেন আওয়ামী লীগের লোকজন যে গত 2 তাদের তৎপর ছিল, যদিও ভেতরে ভেতরে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ আলোচনা চলছে। আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের পর দিল্লির অবস্থা স্পষ্ট হয়ে যাবে, মূলত এ কারণেই সবার নজর এখন সেদিকে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবার অন রেকর্ড জনাব জাফরুল্লাহ বলছেন, কাজী জাফরুল্লাহ, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো, ভারতের ক্ষমতাসীন বিজেপি আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে, তাই আমাদের প্রতিনিধি দল সে দেশে যাবে, 2 দলের মধ্যে নানান বিষয়ে আলোচনা হবে, এটাই তো স্বাভাবিক। তারপর প্রধানমন্ত্রী যাবেন, তারপর বলছে ফলে 2 দেশের মধ্যে চলমান সম্পর্ক আরও বাড়বে। এরপরে একটা জায়গায় বলছে, নাম না প্রকাশ করার সত্ত্বেও আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, আওয়ামী লীগ প্রতিনিধি দলের সাম্প্রতিক চীন সফর সফল হয়েছে, দেশটির কূটনীতিকের সাম্প্রতিক বক্তব্যে তা স্পষ্ট হয়েছে, শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের প্রতি বেজিং আস্থাশীল এবং সেটি সমর্থনের মাধ্যমে প্রকাশ পেয়েছে, এখন ভারতের দিকে আমাদের নজর। এই রকম কথা, এবং একটা জায়গায় এরকমও আছে যে আগের মতো যেহেতু ভারতের অবস্থা নেই, তাহলে তারা যাচ্ছেন, চেষ্টা করবেন। চায়নার ক্ষেত্রে তো আসলে তারা যতটা এক্সপ্লিসিটলি দাঁড়াচ্ছে এটা খুব বেশি ছিল না। ইনফ্যাক্ট গত 2-3 বছর থেকে চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে খুব ক্লিয়ারলি, মানে 18 সালের পর থেকে, টু বি প্রিসাইজ, তাকে সরকারকে অভিনন্দন জানানোর পর থেকে বাংলাদেশকে নিয়ে যাতা বলছেন, এবং কিছুদিন আগে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন এসছে এবং সেখানে আমেরিকার সমালোচনা করা হয়েছে। খুব রেয়ার, মানে খুব বেশি ঘটে না এরকম ঘটনা। সুতরাং ভারতের ক্ষেত্রে তারা এই ধরনের চিন্তা করছেন। উদ্দেশ্য কী?
জুলাইতে যাচ্ছে এই প্রতিনিধি দল, এরপর সেপ্টেম্বরে যাচ্ছে প্রধানমন্ত্রী। আমরা একটু খেয়াল করে দেখি এখন পর্যন্ত বাংলাদেশের এই সরকারকে টিকিয়ে যারা রাখার কথা, টিকিয়ে রাখবে কে? দেশের ভেতরে, দেশের বাইরে থেকে কে কে আছে আমরা দেখতে পাচ্ছি। দেশের ভেতরে যারা রাখার কথা সেটা হচ্ছে প্রশাসন, বিশেষ করে পুলিশ, আছে ব্যবসায়ীরা এবং আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এখন সবার কাছে শক্তির জায়গাটা কি? শক্তির জায়গাটা হচ্ছে ভারত কোনো না কোনো স্টেপ নেবে, হয় সে আমেরিকাকে চাপ দিয়ে বা যেভাবেই হোক ম্যানেজ করবে, অথবা আমেরিকা তার কাজ করবে কিন্তু ভারত তার মতো করে এই সরকারকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করবে। বাংলাদেশে ভারতের বিভিন্ন জায়গায় বিরাট রকম হোল্ড আছে, এই ধরনের জনশ্রুতি চারদিকে আছে, যার মধ্যে সবই মিথ্যে কথা এমন মনে করার কোনো কারণ নেই। তাদের বিভিন্ন রকম নেটওয়ার্ক আছে, তারা সেই চেষ্টা করে সফল হতে পারবে, এই ধরনের একটা ধারণা অনেকের মধ্যেই আছে। আমাদের মনে থাকার কথা 13-14 সালে আমেরিকা চায় নাই নির্বাচন হতে, কিন্তু ভারতের ইচ্ছাতেই ওই রকম নির্বাচন হলো এবং সরকার ক্ষমতায় থেকে গেল। যদি একটা খুব সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে 13-14 সাথে, তখন আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখত, এখন আর ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে না। ঘোষণা করে দিয়েছে বাংলাদেশে এসে আমেরিকান একজন অ্যাম্বাসেডর, আমি সেটা আপনাদেরকে ডকুমেন্টও দেখিয়েছি। যাই হোক, এখন ভারত যতদিন পর্যন্ত ভারত বাংলাদেশের পক্ষে সরকারের পক্ষে থেকে সরকারকে টিকিয়ে দেওয়ার চেষ্টা করবে, গদি বাঁচানোর চেষ্টা করবে, এই ন্যারেটিভটা বলি না মনোবল, পুলিশ কতটুকু ঠেঙাবে মানুষকে, তার ভিসা শেষ হয়ে গেল কিন্তু ঠেঙালো, ভিসা চলে যাবে এই ঝুঁকি নিয়েও যদি কিছু আপনি পান ঠেঙাবেন, কিন্তু যদি ঠেঙিয়ে এরপর আলটিমেটলি ক্ষমতায় সরকার থাকবে না, তো সেও আসলে লাভ নেই, সেও আপনার পক্ষে দাঁড়াবে না। প্রচুর এরকম আমলা থাকবে, ক্যাডার বাহিনী থাকবে, সব কিছু। ইনফ্যাক্ট ক্যাডারও তো পুলিশের ছত্র ছায়ায় মাঠে নামে। সুতরাং পুলিশ যদি দেখে যে এই সরকারকে কেউ টিকিয়ে রাখবে না, তাহলে একেবারে মগজ মেরুদণ্ড সব বিক্রি করে দেয়া সরকারি লোকজন এই সরকারের পক্ষে থাকবে না। সুতরাং সরকারের চেষ্টা হচ্ছে অন্তত সেপ্টেম্বর পর্যন্ত, আমরা জায়গাটা খেয়াল করি, এখন হচ্ছে জুন, সামনে জুলাই, আগস্ট, মাঝে 2 মাস আছে, এই সময়েও আন্দোলনটা যথেষ্ট পিকে উঠে যাওয়ার কথা। বিরোধীদের আন্দোলনের কথা বলছি। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী যাবেন এবং উনি গিয়ে সব ম্যানেজ করে আসবেন, এই ধরনের একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা হবে প্রশাসনের সামনে, দলের ক্যাডার বাহিনীর সামনে। উনি তার ওই 2 মাস, দে ট্রাইং টু বাই দোজ 2 মান্থস, 2 মাস সময়টা বাড়িয়ে কিনে নেওয়ার চেষ্টা করছেন। এটা হলো প্রাথমিকভাবে তাদের বেনিফিটের জায়গা। এর আগে জুলাইয়ে ওখান থেকে ঘুরে টুরে এসে আমি ধারণা করি ভীষণ হামবড়া ভাব দেখাবেন আওয়ামী লীগের লোকজন, আমাদের অসাধারণ কর্ডিয়াল বৈঠক হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, এসব হবে। সেসব করে তারা এসে দেখাবেন যে সবই অগ্রগতি হচ্ছে। এটাও তাদের চেষ্টা, বলছি। আমরা বিশ্বাস করব কিনা, প্রশাসন খাবে কিনা, দলের পান্ডারা খাবে কিনা, সেটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু এই চেষ্টা তারা করবেন। এবং ফিরে আসার পরও আসলেই বোঝা যাবে, এবং তারা চেষ্টা করবেন ভারতের দিক থেকে প্রকাশ্য কোনো স্টেটমেন্ট সরকারের পক্ষে আনা। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক থেকে সবাই যা বলছে এটা খুব ক্লিয়ার, ভারত কী চাই এগুলো আমরা বুঝি, খুব ক্লিয়ারলি বুঝি, কিন্তু সরকারি কোনো জায়গা থেকে কোনো স্টেটমেন্ট সরকারের পক্ষে নিয়ে আসার চেষ্টা সরকার হোল হার্টেডলি করবে, সেই চেষ্টাই করছে, যাতে বারবার বলছি ওই লোকগুলো যারা তার হয়ে মাঠে সরকারিভাবে পজিশনে থেকে অথবা দলের হয়ে লাঠি নিয়ে মাঠে থাকবে, সেই লোকজনের সাহসটা ধরে রাখার জন্য এটা হলো সর্বোচ্চ। জোরদার করেছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে জুলাইয়ে প্রতিবেশী দেশ ভারতে সফরে যাচ্ছে ক্ষমতাসীন দলের প্রতিনিধি দল। তারপর দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে টানা 3য় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। সূত্রমতে জুলাইয়ের মাঝামাঝিতে আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর হতে পারে আগামী 9 ও 10 সেপ্টেম্বর। ওই সময় G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এই সফরে সম্মেলনের বাইরেও ভারতের নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক হবে। এই সময় নানা ইস্যুতে আলোচনা করবেন দুই দেশের প্রধানমন্ত্রী। ত্বকের অনুজ্জ্বলতা নিয়ে ভাবছেন? আর টেনশন নয়, EW ভিলা মেডিকা নিয়ে এলো অত্যাধুনিক জার্মান প্রযুক্তির স্কিন ব্রাইটেনিং ট্রিটমেন্ট। ফলে এই সফরে দুই দেশের চলমান সম্পর্ক আরও গভীর ও ঘনিষ্ঠ হবে বলে মনে করা হচ্ছে।
আওয়ামী লীগের নেতারা বলছেন জাতীয় নির্বাচন এলেই দেশে কূটনীতিকদের দৌড়ঝাঁপ বেড়ে যায়। রাজনীতির মাঠ দখলের জন্য তৎপরতা বাড়ায় বিএনপি সহ বিরোধী দলগুলো। মার্কিন ভিসা নীতি এবং পশ্চিমা দেশ ও সংস্থাগুলো সরকারের ওপর চাপ বাড়াতে নানা পন্থা অবলম্বন করে। এর বিপরীতে সরকারের পক্ষে চীন দৃশ্যমান অবস্থান নিলেও ভারতের তৎপরতা সেভাবে দেখা যাচ্ছে না। তাই এই সফরের পর দিল্লির অবস্থান স্পষ্ট হয়ে যাবে বলছেন দলের নেতারা। এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ একটি গণমাধ্যমকে বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে, তাই একটি প্রতিনিধি দল সে দেশে যাবে। দুই দলের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হবে। তারপর দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এই সফরে দুই দেশের চলমান সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদী তিনি। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের অন্তত ৩ জন নেতা বলছেন, দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্র, আর ভারতের সঙ্গে বাংলাদেশেরও ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে। এবার ওয়াশিংটন ঢাকার ওপর ভিসা নীতি ঘোষণা করায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য এই সফর দুটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে সম্প্রতি অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, ভারত সফরের আগ পর্যন্ত রাজপথের তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং জাহেদ স্যারের এই আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন এবং ভারত সফরে গিয়ে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে কিছু আলোচনা হতে পারে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা হয়তো এই প্রতিবেদনটি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন এবং কখন কোথায় যাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো আলোচনাগুলো শুনে এবং জাহেদ স্যারের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।